বিসিবির একাডেমি গ্রাউন্ড অনুশীলন করছে একটা দল। প্রথম দেখায় দূর থেকে যে কারোরই মনে হবে হয়তো কার্যক্রম চলছে বাংলাদেশ দলের কোনো একটা ইউনিটের, কারণ ক্রিকেটারদের নাম আর গায়ের জার্সির রং যে সেরকমই। তবে আপনি অবাক হবেন যখন দেখবেন অনুশীলনের মধ্যমণি মোহাম্মদ আশরাফুল। লেভেল 3 শেষ করা এই ক্রিকেটার এখন পুরোদমে কোচিং করাচ্ছেন, কিন্তু বাংলাদেশ দলের আশপাশে তিনি আছেন সেরকম কোনো খবর তো কারো কাছে নেই। ভুলটা ভাঙল এরপরই, এটা রংপুর রাইডার্স। বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি অনুশীলন করছে তাদের গ্লোবাল সুপার লিগ টি20-কে সামনে রেখে। তবে চিরাচরিত নীল কিটস বাদ দিয়ে তাদের জার্সির রং এখন লাল সবুজ, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। শুধু তাই নয়, বিশেষভাবে দৃষ্টি কাড়বে জার্সির নিচের দিকে রক্তের ছোপ ছোপ দাগ আর জাতীয় পতাকা হাতে ছাত্র জনতার আন্দোলনের চিত্রায়নগুলো। মূলত পরিবর্তিত বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরতে এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল টুর্নামেন্টে নিজেদের পরিচিতি দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন রাইডার কর্তৃপক্ষ। বাংলাদেশে অনেক বড় একটা চেঞ্জ এসেছে। আমরা আশা করছি যে যেই চেঞ্জটাই হবে বাংলাদেশে সেটা ভালোর জন্য হবে। বাট ওভারঅল আমি মনে করি যে আমরা এই জার্সিটা পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণতে যদি আমাদের এই জার্সি দেখে একটু হলেও রংপুরের জন্য সাপোর্ট আসে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গায়ের জার্সি যতই আকর্ষণীয় হোক না কেন, দিন শেষে মাঠে তো খেলতে হবে ক্রিকেটারদের। প্রতিপক্ষ বিবেচনায় সেখানে অবস্থাটা খুব বেশি আশাব্যঞ্জক নয় রংপুরের। মূল দলের নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, সাইফুদ্দিনদের সঙ্গে সৌম্য রিশাদরা থাকলেও টি20-র বাজারে নামগুলো যে খুব একটা বড় নয় তা জানা আছে রাইডারদের সহকারী কোচ আশরাফুলের। তবে বাংলাদেশি স্থানীয় ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন তিনি। প্রাথমিক লক্ষ্যটা টুর্নামেন্টের ফাইনাল। এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে, তারপরে আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে। ক্রিকেটার থেকে কোচ হওয়ার পর এটাই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট আশরাফুলের। তবে বিষয়টাকে চাপ হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। জানালেন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিখতে চান রংপুরের হেড কোচ মিকি আর্থারের কাছ থেকেও। এটা আমার স্টার্ট, আমি শেখার চেষ্টা করছি। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ, তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে। 18 এবং 22 নভেম্বর 2 ধাপে উইন্ডিজের গায়ানায় যাবে রংপুর রাইডার্স। 26 তারিখ থেকে শুরু হবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।